হাই হাই ভাই কি হয়ে গেছে, বাংলাদেশের আকাশ থেকে গায়েব হয়ে গেছে পবিত্র ঈদুল ফিতরের প্রজ্ঞাপন, বিজ্ঞাপন এবং দূরবীনের মাধ্যমে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। বাংলাদেশের চাঁদ দেখা কমিটি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জনগণকে দায়িত্ব দিয়েছেন চাঁদ দেখার। যদি কোথাও দেশের আকাশে চাঁদ দেখতে পারে তাহলে জনগণ যেন নিজ দায়িত্বে সেই চাঁদের কথা জানিয়ে দেয় চাঁদ দেখা কমিটিকে। সেজন্য তারা টেলিফোনের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে জানানোর অনুরোধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। তাহলে কোথায় গেল ঈদের চাঁদ? এটা নিয়েই এখন সবার মনে প্রশ্ন কি করছে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি, যেখানে বিশ্বের প্রায় প্রত্যেকটা মুসলিম দেশেই আজকে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর, সেখানে আমরা এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি আমাদের আকাশে ঈদের চাঁদ, কেন দেখতে পাচ্ছি না ঈদের চাঁদ? হতাশ হয়ে জনগণ বারবার প্রশ্ন করছে কি করছে আমাদের চাঁদ দেখা কমিটি? তারা কি ঘুমিয়ে রয়েছে? তারা কি এখন পর্যন্ত জাগ্রত হয়নি? গত বছরে নেই, এই বছরও কি আমরা সৌদি আরবের পরের দিনে ঈদ পালন করব? এটা কি তাহলে আমাদের নিয়মই হয়ে গেছে যে আমরা যখন ঈদ পালন করব সেটা সৌদি আরব পরেই হবে? নিয়ে যাওয়া চাঁদ যখন খুঁজেই পাচ্ছে না চাঁদ দেখা কমিটি, তাহলে তাদেরকে রেখে কাজটা কি? জনগণের মনে একটাই প্রশ্ন, তাদেরকে রাখার আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে কিনা? যেখানে অন্যান্য দেশগুলো আজকে ঈদ উদযাপন করছে, ঈদের দিনে বাংলাদেশের জনগণ রোজা রাখছে। বাংলাদেশের চাঁদপুরে বেশ কয়েকটা গ্রামে আজকে ঈদ উদযাপন হয়ে যাচ্ছে, শুধু একমাত্র বাংলাদেশের জনগণই যারা ঈদের দিন রোজা রাখছে কিনা এটা নিয়েও রয়েছে জনগণের মনে সবচাইতে বড় প্রশ্ন। পৃথিবীর সব দেশে চাঁদ দেখা গেলেও একমাত্র বাংলাদেশের আকাশে কেন চাঁদ উঠছে না? কেন চান্দা মামা আমাদের সঙ্গে অভিমান করে লুকিয়ে রয়েছে? কেন চাঁদ দেখা কমিটি সেই চাঁদকে খুঁজে পাচ্ছে না? এই প্রশ্নের জবাব কোথাও পাওয়া যাচ্ছে না, কেউ দিতে পারছে না এই প্রশ্নের জবাব। বাংলাদেশের জনগণ কি ঈদের দিনই রোজা রাখছে কিনা সেটাও সবচাইতে বড় প্রশ্ন। যদি সৌদি আরবের পরদিনই আমরা ঈদ উদযাপন করি তাহলে আমাদের চাঁদ দেখা কমিটি রাখার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটা নিয়েও বিবেচনা করার সময় আমি মনে করি এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।